তেল নিয়ে সিন্ডিকেট করেছে জামায়াত ইসলামী, তাই দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। অভিযোগ করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আচ্ছা, জাতীয় প্রেস ক্লাবে এক গোল বৈঠকে এই কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে দৌলতদিয়া, পাটুরিয়া, কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেখানে দেশের চলমান পরিস্থিতি ও উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পদ্মা সেতু মূলত বিএনপির স্বপ্ন ছিল, কিন্তু বিগত সরকারের আমলে তা সঠিক স্থানে নির্মিত হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে দোয়া করি। তিনি এটা বলে গিয়েছিলেন। এটা হাবিব সভাপতির বক্তৃতা করতে গিয়ে যেটা বললেন, এটা যেন সত্যি করতে হবে। এই সরকারের সময় এই সেতু শুরু এবং শেষ করতে হবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, তেলের বাজারে সিন্ডিকেট করছে জামায়াত ইসলামী, যার ফলে বিপাকে পড়েছে সরকার। এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস বলতেছে, এই স্বাধীনতা বিরোধী শক্তি। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেগে ফেলার জন্য। জনদুর্ভোগ লাঘবে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সচল করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। সামষ্টিক অর্থে জনগণের জন্য প্রয়োজন। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।